আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল যে তন্নি, উনি যে লাইভে এসে প্রোডাক্টগুলো দেখাচ্ছে, যে উনি বারবার বলতেছে এটা সিঙ্গাপুরের, এটা মানে পাকিস্তানি ড্রেস, একদম পিওর পাকিস্তানি, তারপরে পিওর ভারতের। তো আসলে এভাবে যে প্রমোট করতেছে, ভিডিওগুলো দেখাচ্ছে, কাপড়গুলো দেখাচ্ছে, তো আসলে যখন দেখাচ্ছে তখন মনে হয় পিওরটাই দেখাচ্ছে, কিন্তু ডেলিভারি দেওয়ার টাইমে 2 নম্বরই করছে। তো এটা দেখেন, 2 নম্বরই করলে একটা সময় না একটা সময় কিন্তু ধরা পড়েই। তো একজন কিন্তু অভিযোগ করছে, অভিযোগ করার কারণে তাকে কিন্তু জাতীয় ভোক্তা অধিকার সংস্থার থেকে কিন্তু তার শোরুমগুলো তদারকি করা হয়েছে। তো সেখানে যায় তারা কিন্তু অভিযোগের সত্যতা পাইছে। তো আমি যেটা দেখলাম, তারা যেগুলো প্রশ্ন করলো, একটা প্রশ্নেরও তারা ঠিকঠাক অ্যান্সার দিতে পারেনি বা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। তো দেখেন, এই মহিলা লাইভ করে, দিনের মধ্যে মনে হয় 7-8 ঘন্টা লাইভ করে। তো লাইভে অনেকেই ধরেন যে, যেহেতু তার বয়স্ক লোকের সাথে বিয়ে হয়েছে, অনেকেই হয়তো তাকে দাদা সম্বন্ধ করে, তাকে হয়তো দাদি বলে মানে ডাকে। অনেকেই হয়তো চাচা বলে সম্বন্ধ করে, তাকে হয়তো চাচি বলে কমেন্ট করে। উনি কিন্তু খেপে ফায়ার হয়ে যায়, তাদেরকে গালাগালি করে এই লাইভেই। তো আচ্ছা, ঠিক আছে, আপনি যেহেতু একটা কাপড়ের ব্যবসা করেন, ভালো কথা। তো ঘটনা হচ্ছে যে, উনি, আমি যতটুকু জানলাম যে কসমেটিকের প্রোডাক্টও উনি বিক্রি করে। তো সেগুলোর কোন অনুমোদন না নিয়েই কিন্তু ওই শোরুমগুলোতে বিক্রি করছে, এটা একটা অপরাধ। তারপরে ধরেন যে ভালো জিনিস, পিওর জিনিস দেখে আপনার বাংলাদেশি প্রোডাক্ট দিছে, এটাও কিন্তু অপরাধ। তো উনি বলতে পারতো, নিজের দেশকে উনি এতই ভালোবাসে, তো নিজের দেশের প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে উনি তো বলতে পারে যে এটা মেড ইন বাংলাদেশ। তাহলে কিন্তু দেশেরও একটা সুনাম কিন্তু বেশি হয়। তো পাকিস্তানির কথা কয়ে বাংলাদেশের প্রোডাক্ট আপনি দিচ্ছেন, টাকা নিচ্ছেন। আমি ওনার শোরুমতেও গেছিলাম, আমাদের বগুড়া পুলিশ প্লাজায় আছে। তো আমি দেখলাম যেগুলো কাপড়ের মূল্য অনেক বেশি, যেগুলো আমাদের যে ওই ভালো ভালো মার্কেটের কথা আমি বললাম না, ওই যে হকার্স মার্কেটে 700-800 টাকায় সেগুলো জিনিস পাওয়া যাবে, সেগুলো উনি দিয়ে রাখছে 2000, 3000, 4000 টাকা করে প্রাইস। তো ওগুলো জিনিস কে নেবে ভাই বলেন? ওই একই জিনিস হকার্স মার্কেটে গেলেও 700-800 টাকা, 1000 টাকার মধ্যেই পাওয়া যায়। তো এই হচ্ছে বিষয়। তো আসলে মানুষকে ঠকাতে চাইলে সে কিন্তু নিজেই একটা সময় ঠকে যায়, এটাই তার বাস্তব প্রমাণ। তো এখন তিনি কিন্তু অনুতপ্ত হয়েছে। হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে, লাইভ করেন আপনি, ভালো কথা। লাইভে উনি বগল বের করে দেখায়, বগলের চুল কিভাবে পরিষ্কার করা লাগবে সেটা দেখায়। হ্যাঁ, বগলের লোম পরিষ্কার, এগুলো কি মানুষ দেখতে চাইছে বলেন? তারপরে নাভি দেখায় বের করে। আসলে এগুলো ভিডিওগুলো না দেখতে চাইলেও শেয়ার হওয়ার কারণে ভিডিওগুলো চলে আসে সবার ফেসবুক পেজেই কিন্তু চলে আসে। তো এই হচ্ছে ঘটনা, বিরক্তিকর একটা অবস্থায়। মানে লাইভ কিন্তু আরও অনেক মহিলারাই লাইভ করে, লাইভে এভাবে লাইভ করে কাপড় বিক্রি করতেছে। উদ্যোক্তা তাদের কিন্তু এভাবে দেখা যায় না, তারা কিন্তু শালীনতা বজায় রেখেই কিন্তু ব্যবসা করে। তো ওনার ধরনটা আসলে আলাদা। তো যাই হোক, মানুষকে ঠকানো, এই ব্যবসা কিন্তু বেশি দিন টেকে না। আর এটা কিন্তু মানুষের কাছে উনি নিজেও স্বীকার করছে যে হ্যাঁ, এটা আমি করেছি। তো এই হচ্ছে ঘটনা। তো আমি আশা করি আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আর ভোক্তা অধিকারের স্যারেরা যেগুলো দিক নির্দেশনা দিচ্ছে, ওই মতো আপনি কাজ করবেন। এটা হচ্ছে বাংলাদেশের জনগণের কথা। আর লাইভে এসে মানুষকে গালাগালি করা, তারপরে লাইভে এসে আপনি দেহ দেখাচ্ছেন, এগুলো শালীনতা বজায় রেখে আপনি কাজ করেন, তাহলে মানুষজন আপনাকে ভালোবাসবে, আপনাকে নিয়ে অত টোল করবে না। ঠিক আছে? তো আর বেশি কিছু বললাম না। তো আমি যেহেতু আপনার হাজব্যান্ডকে চাচা হিসেবে সম্বন্ধ করি, এই জন্য আপনাকে চাচি বলেছি।
এটা কিন্তু দোষের কিছু নয় ভাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় কেউ কষ্ট পেলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন।